অথচ যদি কারণ একটা মাসুম সন্তান মইরা যায়, যেই সন্তানের আমলনামা এখনো খোলা হয় নাই, সন্তান মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইলরে ডাইকা কয়, আয় আমার বান্দার কলিজাটা ছিঁড়া লই আইছস, আয় আজরাইল আমার বান্দার সন্তান আনছস নাকি ওর কলিজা আনছ? ফেরেশতায় কয়, আল্লাহ আপনার বান্দার কলিজা ছিঁড়া লই আইছি, সন্তান লই আইছি। ওর সন্তানের মায়া কানবার লাগছে, ওর মা কানবার লাগছে, বুক ফাইটে যাইতেছে, বুকের ধন দিয়ে দিছে, লই আইছি আল্লাহ। তারপরেও কি আমারে গালি দিছে? কয় না, পড়েছি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপেরা নিজের সন্তানকে নিজের হাতে কবরে যখন নামায় কলিজাটা ফাইটা যায়, কিন্তু আল্লাহর উপরে খুশি থাকে। মায়েরা নিজের সন্তানকে কাফন পড়ায়া সাজায়া নিজের গর্ভের সন্তানটাকে, লাশ সন্তানটাকে যখন বাইর করে দেয়, মনে হয় যেন যে জান বাইর হয়ে যায়। তারপরেও এই মা তার রবরে গালি দেয় না, রবের উপরে সন্তুষ্ট রয়। আল্লাহ কয়, আমার বান্দা বান্দির কলজা টান্দা লই আইলি, এরপরেও আমার বান্দা বান্দি আমারে ভুলে না। এই ফেরেশতারা আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানা, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানা, ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা, সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ সাইনবোর্ড লাগায়া দে। জান্নাতের ভিতরে বাইতুল হামদ লেখা যত প্রাসাদ পাওয়া যাবে, এই সব প্রাসাদ গুলা হলো বিনা হিসাব মা বাবার জান্নাতের ঘর। যাদের সন্তানগুলা শৈশবে মরে গেছে আর তারা ধৈর্য ধরেছে, এ সন্তান প্রতিপালন করে, সন্তান মরে গেছে, এই সন্তানটা মরে যাওয়ার কারণে বদলায় আল্লাহ জান্নাত তাদের দান করবে। আল্লাহর রাসূল আর এক প্রকার সন্তান প্রতিপালনকারী পিতামাতাকে বিনা হিসাব জান্নাতি বলেছেন। যাদের ঔরসে পাগল সন্তান জন্মায়, প্রতিবন্ধী সন্তান জন্মায়, যারা শরীয়ত বুঝে না, হালাল হারাম বুঝে না, প্রতিবন্ধী সন্তান জন্মায়, বুবা সন্তান জন্মায়, বেআকল সন্তান জন্মায়, বধির সন্তান জন্মায়, কানে শোনে না, ইসলাম বুঝানোর মতো ক্ষমতা তাদের রয় না, বুঝানোর মতো ক্ষমতা তাদের হয় না। এই যে আকল শূন্য, ইলম শূন্য সন্তানগুলা, এই সন্তানগুলা মা বাবার জান্নাত। মা বাবা এই পাগল সন্তানগুলাকে গলা টিপা মারে না, পাগল সন্তানটারেও চুমা খায়, পাগল সন্তানকে নিজের হাতে গোসল করায়। পৃথিবীর মা বাবারা প্রতিবন্ধী সন্তানদের এত আদর করে যে দুনিয়ার প্রতিবন্ধী সন্তানরা আদর বঞ্চিত হয় না, পিতামাতার আদরে লালিত পালিত হয়। এই আদরের পুরস্কার এই সন্তানগুলা যদি 80 বছরও হায়াত পায়, এই পাগলগুলা 80 বছরে যদি একটা সেজদা না দেয়, আল্লাহ তাআলা আকল শূন্য দুনিয়ায় ওদের পাঠানোর কারণে, শরীয়তের মুকাল্লাফ না হওয়ার কারণে, ওদের শরীয়তের আমল ছাড়া যখন জান্নাত দিবে, ওরা বলবে আল্লাহ আমারে জান্নাত দিলে, এই পাগলটারে যে পালছে ও কি দোষ করেছে, ওরে দাও, আমার বাবা মারে আমার লগে দাও। এই পাগল সন্তানে তাদের পিতামাতাকে বিনা হিসাব জান্নাতে নিবে। যদি এমনও কোনো উসিলা কারোর দাঁড়ায়া যায়, ময়দানে মাহশরে তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। শহীদের দাদা আলেমের দাদা, শহীদের নানা আলেমের নানা, শহীদের নানি আলেমের নানি বিনা হিসাব জান্নাতে যাবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সঙ্গত কারণে শহীদি মর্যাদার আসন নিজে চাওয়া, নিজের পরিবারকে শাহাদাতের বুঝ দেওয়া, রাজনীতির বুঝ দিলা যে রাজনীতি করতে গিয়ে গুলাগুলি করে মরে যায়, কিন্তু শাহাদাতের বুঝ দাও নাই, একটা জান্নাতের রাস্তা চিনাও নাই, জান্নাতের রাস্তা নিজের সন্তানকে চিনাও নাই। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা,
কিয়ামত পর্যন্ত শাহাদাতের রাজপথ আল্লাহ খুলে রাখবে। যারা এই পথে দৌড় দিবে বিনা হিসাব জান্নাতে যাবে। দুনিয়াতে তাদেরকে মৃত বলা হারাম হয়ে যাবে, মৃত মনে করাও হারাম হয়ে যাবে। সিদ্দিকদের যেমন সর্দার আছে, শহীদদেরও সর্দার আছে। নবীদের যেমন সর্দার আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিকদের সর্দার হলো হযরত আবু বকর। শহীদদেরও সর্দার আছে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। এই সর্দারের পাশে কিছু শহীদ ঘুমায় রয়েছে, যারা দুনিয়ার সব ছেড়ে দিয়ে শহীদ হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা আমল নামাই খালি পবিত্র করে নাই, শরীরের নাপাকও পবিত্র করছে। যেমন হযরত হানজালা নাপাক অবস্থায় উহুদে আইছে, বিবি আয়েশা কয় স্বামীটা আমার জান্নাতে যাবে, তার গায়ে নাপাক। গোসল গো, ফরজ গোসল করে না, একটু গোসল দেন। খুঁজা পাইতেছে না লাশ, শহীদদের ভিতরে লাশ খুঁজা হইতেছে, হানজালা নাই। আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেছেন, কিরে নাপাক শহীদ হইল বিদায় আল্লাহ নারাজ হইছেনি। কিন্তু জিবরাইল এসে বলে সরকার লাশ খুঁজা লাভ নাই, লাশ জমিনে নাই। আকাশে তাকানো, এটা আসমানে আছে। আসমানে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে হানজালারে গোসল দিবার লাগছে। হানজালার জিসমের নাপাকি ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে ধুইয়া দিছে। বিবি আয়েশা বলে, বিবি রাসূল গো আমার স্বামীরে গোসল দেন। রাসূল বলেন তোর স্বামীর গোসল হয়ে গেছে। কে দিছে গোসল? সে গাসিল, তারে গোসল দিছে স্বয়ং আল্লাহ। জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল দেওয়াইছে। সাহাবী বলে পরীক্ষা করার জন্য লাশ খোঁজা শুরু করলাম। যায়া দেখি শহীদদের বীরে একটা লাশ ধোয়া মুছা তাজা গোসলের পানি করে পড়তেছে। চেহারা নজর করে তাকায় দেখি হানজালা। শহীদের দপ্তরে নাম। দিনের কত সংকটময় সময় চলছে, কোনো কারণে যদি তোমার আর আমার নামটা শহীদের দপ্তরে চলে যেত, তাইলেও তো হিসাবের আদালত থেকে রেহাই পাওয়া যেত। আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাত তোমার কামাই করা লাগতো না। যারা শহীদ হবে তাদের বিনা হিসাব জান্নাত। যদি শহীদ না হইবার পর তাহলে বলি 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 কাকে বলে? যাদের হৃদয়ে থাকে আল্লাহ প্রেমের আগুন, সালিহিন। দুনিয়ার কাম তারা করে কিন্তু দুনিয়া তাদের কলবে থাকে না। দস্তবকার দিল বয়ার, হাত থাকে কাজের উপরে কিন্তু দিলে আল্লাহ বসায় রাখে। এরকম দিলের পাকিজিগি হালাত যারা বানায় তারা বলি। তোমরা কি মনে করো আলেমরা তো বলি? ওরা তো পারত দুনিয়ার রাজনীতি করতে, ওরা পারত দুনিয়ার ব্যবসা করে জীবন কাটাইতে। সব বাদ দিয়া দস্তবকার দিল বয়ার, আল্লাহরে খুশি করার জন্য জিন্দেগি ফানা ইলমে দ্বীনের জন্য করেছে। জিন্দেগি ফানা করেছে তালিম আর তরবিয়তের জন্য। এরা বলে সালেহিন। সালেহিনরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। মনে রাখবে আল্লাহর রাসূল বলেছে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। এই জান্নাতীদেরকে যারা ভালোবাসবে তারাও এদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। এ কারণে আল্লাহর রাসূল আও মুহিব্বান বলে আলেমদের আশেক হইতে কইছে, আলেমদেরকে তিরস্কারকারী হইতে মানা করেছে। হুদুদে হারামাইন শরীফাইন, মক্কা মদিনার হুদুদের গেটের ভিতরে লেখা আছে যে এটা মক্কা নগরী, এখানে আছে বাইতুল্লাহ, এটা কাবা বাইতুল্লাহর এরিয়া। এই এরিয়ার ভেতরে কোনো কাফেরের ঢোকা হারাম, নিষেধ। কোনো কাফের ভেতরে ঢুকবে না। এ কারণে দুনিয়ার কোনো কাফের মক্কায় ঢুকতে পারে না, মদিনায় ঢুকতে পারে না।
চেকপোস্টে চেক হয়, তাদেরকে ভিন্ন রাস্তায় বের করে দেওয়া হয়। কারণ যেথায় কাবা আছে এর পাক এরিয়ার ভেতরে কাফের ঢোকার অনুমতি নাই। যেখানে সরওয়ারে দু আলম নবী আছে এই পাক এরিয়ার ভেতরে কোনো কাফের ঢোকার অনুমতি নাই। কাদিয়ানীরা মুসলিম পরিচয় থাকলে তারা ভিসা নিয়া কাবা বাইতুল্লাহর ভেতরে তাদের নাপাক হাত লাগাইবার সুযোগ পেয়ে যাবে। এমনকি হাজারুল আসওয়াদকে তারা নাপাক করবে, হাজরে আসওয়াদে চুম্বন করবে। বাইতুল্লাহর মুবারক মুবারক জায়গাগুলোতে কাফের হয়ে তারা হাজির হয়ে বাইতুল্লাহ হাজিরা দিয়ে আল্লাহ পাকের কাবা ঘরের আজমত শানকে তারা নষ্ট করবে। মদিনা শরীফে হাজির হয়ে যাবে, যেটা মুসলিম মিল্লাতের জন্য ভয়ঙ্কর। এ কারণে সারা দুনিয়ার মুসলমানদের দাবি কাদিয়ানীরা কাফের। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কাফের ঘোষণা হয়ে গেছে। আমাদের ওলামারাও বলে আসতেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক, কারণ নবীর দপ্তরে নিজের ইচ্ছায় নাম লেখানোর কোনো সুযোগ নাই। নবী আল্লাহর নির্বাচিত জামাত। আরো সমস্যা আছে, যদি বিয়ে শাদী হয়ে যায় না জানার কারণে মুসলিম আর কাদিয়ানির ভেতরে, তো জারস পয়দা হয়ে যাবে, জারস পয়দা হয়ে যাবে। ধর্মীয় শিক্ষার কমির কারণে মুসলিম পরিভাষাগুলো তারা ব্যবহার করলে, মসজিদ, মুসলিম, মাদ্রাসা, মুমিন এই পরিভাষাগুলো ব্যবহার করলে প্রজন্ম ধোঁকার শিকার হয়ে কাদিয়ানি হয়ে যাবে। জন্ম নিবে মুসলমানের ঘরে, মৃত্যুবরণ করবে কাদিয়ানি হয়ে। সুতরাং সকলের দাবি কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে এ জমিনে থাকতে পারবে না। কাদিয়ানীরা কাফের হিসেবেই থাকবে। যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হবে, মুসলমান তার জবানে জবানে এত বেশি উচ্চারণ করবে যেন প্রজন্মের ঈমান বেঁচে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলুন কাদিয়ানীরা কি? জোরে বলেন। কাদিয়ান, আমার সাথে বলেন, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? কাফের। কারণ কি? কারণ নবী হওয়ার সুযোগ, হ্যাঁ নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি, স্বেচ্ছায় নবী হওয়ার সুযোগ নাই। তবে বিনা হিসাব জান্নাতি হইতে আরো কিছু দরওয়াজা খোলা আছে, যে দরজাগুলো বরাবর দাঁড়ালে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়া যায়। নবী হওয়া না গেলেও সিদ্দিক হওয়া যাবে। কিয়ামত পর্যন্ত সিদ্দিকদের খাতা খোলা আছে। সাধনা করলে নিজের নাম সিদ্দিকের দপ্তরে ওঠানো যাবে। কিয়ামত পর্যন্ত শহীদদের দরওয়াজা খোলা। শহীদের খাতায় কেউ নিজের নাম যদি লেখাইতে চায় তাহলে লেখাইতে পারবে। কিয়ামত পর্যন্ত ওলির খাতা, সালেহীনের খাতা খোলা আছে। কেউ যদি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এর মিসদাক হতে চায়, হতে পারবে, ওলি হয়ে জান্নাতে যেতে পারবে। সাধনা করে করে কেউ যদি আরো এই সকল দরওয়াজাগুলো বরাবর দাঁড়ায় যায়, তাহলে যদি সাধনা করে তাহলে সিদ্দিক হতে পারবে, শহীদ হইতে পারবে, ওলি হইতে পারবে, সালেহীন হইতে পারবে। এরাও মুনাম আলাইহ বিনা হিসাব আল্লাহর জান্নাতে নবীদের পিছে পিছে যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা হলো সিদ্দিকদের কাফেলা। সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সিদ্দিক মুমিন, এটা হওয়ার ইরাদা রাখা, দোয়া করা, আল্লাহ আপনি আমাকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন, সিদ্দিক মুমিন হিসেবে আমাকে কবুল করেন। সিদ্দিক হওয়ার জন্য যেই সকল কোয়ালিফিকেশন গুলা লাগে, তার মৌলিক কিছু গুণ
এর কথা আপনাদের কানে দিয়ে দেই। সেটা হলো, সিদ্দিক যদি কেউ হতে চায় তাহলে তার জবান এবং কাজ, কথা এবং কাজকে এক বানাইতে হবে। বলবে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, গোলামি করবে গায়রুল্লাহর, ঈমানই নষ্ট হয়ে যাবে। সিদ্দিক হওয়া তো দূরের কথা। সিদ্দিক হইতে হলে হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি, মুখের কথা এবং কর্ম এক হয়ে যেতে হবে। মুখে যা বলবে আমলে তা করবে। বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো এক রবেরই গোলামি করবে, এক মালিকের গোলামি করে করে মৌতের দরওয়াজা পর্যন্ত চলে যাবে। বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত দূত পয়গম্বর নবী। এটা মুখে যেহেতু বলতেছে, যে বলবে সে তার মওত পর্যন্ত নবীর ইত্তিবা দিয়ে নিজের জিন্দেগিকে গড়বে, মুখের কথা নিজের কর্মকে এক বানায় ফেলবে। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, সে সিদ্দিক হয়ে যাবে যার ভেতর এবং বাহিরের রং একরকম হয়ে যাবে। বাইরে যেরকম ঈমান, ভিতরেও থাকবে ঈমান, নিফাকাত নয়। ভেতরে যদি রয় ঈমান, তাহলে বাইরে কাফের মুশরিকের সুরত নয়, উভয় জায়গা এক বানাবে। লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, জাহির এবং বাতিন এক বানাইলে হুয়া সিদ্দিক, সে সিদ্দিক হতে পারবে। সিদ্দিক হওয়ার জন্য নিজের হৃদয়ের ভেতরে, দিলের হালত এই রকম বানাইতে হবে, তার মাকসাদ শুধুই মাত্র আল্লাহ। তার একমাত্র মাকসাদ হলো রেজায়ে মাওলা। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি, সিদ্দিক হলো সে যে আল্লাহকে পাওয়ার জন্যে দুনিয়া ছাড়তে রাজি তো হয়, আল্লাহর জান্নাতটাও ছেড়ে দিতে রাজি হয়ে যায়। এ কারণেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যে সিদ্দিক হইতে চান এই সাধনায় তিনি দোয়া করতেন। যখন ফজরের পরে মাগরিবের পরে বলতেন, এ আল্লাহ আমি জান্নাত চাই, আয় আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা যখন বলতেন তো স্পষ্ট করে বলতেন, ওগো আল্লাহ দোজক থেকে রেহাই চাই, এজন্যে না যে দোজকের ভেতরে আগুন আছে, আযাব আছে। আসলে দোজক থেকে রেহাই চাই এজন্যে, দোজকের ভিতরে তো তুমি নাই। আর জান্নাত চাই এজন্য, জান্নাতের ভেতরে তুমি আছো, জান্নাতে গেলে তোমাকে পাওয়া যাবে। হুর গিলমান, নেয়ামত, নহর, প্রাসাদ, ওইগুলা ভোগ করার লাইগা তোমার কাছে জান্নাত চাই না মাওলা। আমি জান্নাত এজন্যে চাই, জান্নাতে গেলে মাশুক তোমাকে পাওয়া যাবে, তোমাকে পাবে এজন্য জান্নাত চাই। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। এই কারণে আগের যুগের বুজুর্গরা নিজের সালিকিন হযরতদেরকে, ছাত্রদেরকে, উস্তাদরা, পীরেরা সালিকদেরকে পরীক্ষা করতেন, যে নামাজ কি জন্য পড়তেছে, রোজা কি জন্য রাখে, রেখে জান্নাত পাওয়ার জন্য রাখে নাকি আল্লাহ পাওয়ার জন্য করে, এটাও চেক করতেন। যেমন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি নামে যে বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এত বড় ওলিয়ে কামেল ছিলেন খাজা উসমান হারুনি। তার কারামত, বড় বড় কারামতের ভেতরে একটি কারামত হলো তসবিহ হাতে আগুনের ভিতরে ঢুকে পড়ছেন, আবার তসবিহ হাতে জিকির করতে করতে বাইরে আসছেন, আগুন ওনারে জ্বালাইতে পারে নাই, আগুন জ্বালায় নাই।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক যোগ্য সন্তান খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে একদল মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, মাজুসি। আগুন পূজারীদেরকে বললেন, এই মাখলুকের পূজা করো কেন, খালেকের পূজা করো, গোলামি করো আল্লাহর, আগুনের গোলামি করো না। আগুন মাখলুক, আগুনের একজন খালেক আছে, আগুনের একজন স্রষ্টা আছে, আগুনের একজন বানানেওয়ালা আছে। তিনি কি? জোরে করে বলেন, তিনি কি? আগুন রে বানাইছে আল্লাহ। আপনারা আমাদের কে বানাইছে? নাকি বানর থাইছে? বলেন, আমাদেরকে বানাইছেন কি? মানুষ বানাইছেন কে? খালাকাল ইনসান। আগুন বানাইছেন কে? আসমান বানাইছেন কে? আওয়াজ করে বলেন, আসমান বানাইছেন কে? জোরে বলেন, কে? জমিন বানাইছেন কে? কাফেররাও স্বীকার করে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি জিজ্ঞাসা করা হয় তারা বলে আল্লাহ, কারণ এগুলোর বানানেওয়ালা একমাত্র একজন, তিনি কে? তো উসমান হারুনি বলে, আগুন বানাইছে আল্লাহ, আল্লাহর গোলামি করো, আগুনের গোলামি কেন করো? তো মজুসিরা বলে, তুমি কার গোলাম? কয়, আমি আল্লাহর গোলাম। তুমি যেহেতু আল্লাহর গোলাম আর আমরা যেহেতু আগুনের গোলাম, তাহলে আগুন দেখি তোমার লাগে খাতির করেনি, পারো যদি তাহলে আগুনের ভিতরে হাত দাও দেখি। এদিকে তো মাখলুক, মাখলুকের সাথে তো মাখলুকের পারার কথা। তুমি যেহেতু মাখলুক, সেও মাখলুক, তাহলে মাখলুকে মাখলুকে একটু লাগে যাও, আগুনের ভিতরে একটু হাত ঢুকাও। উসমান হারুনি বলে, হাত না ঢুকায় যদি পুরা ভিতরে ঢুকি তাহলে কিরকম হয়? তাহলে তো নোর নালা, নোর তাহলে তো আরো ভালো হয়। তাহলে এক কাম করো, তাহলে আমাকে একটু অজুর পানি দাও, খালেকের লোকে একটু কথাবার্তা কয়ে জিজ্ঞাসাবাদ করে ভিতরে ঢুকি। অজুর পানি হাজির করে দিলে খাজা উসমান হারুনি অজু বানাইলেন, 2 রাকাত নামাজ পড়া মালিকের লগে কথা কমপ্লিট করে উসমান হারুনি বলে, ওগো আল্লাহ, খলিলুল্লাহর জন্য যদি তোমার আচরণ এমন হয় যে আগুন জ্বালায় না, তাই খলিলুল্লাহর ছেলের লেগে এই আচরণ হইতে সমস্যাটা কি? ইব্রাহিমের জন্য যদি তোমার ব্যবহার হয় আগুন বাগান, তাহলে ইব্রাহিমের ছেলের লেগা আগুন রে বাগান বানাইতে সমস্যা কই? আল্লাহ, তুমি ইব্রাহিমের লগে যে আচরণ করলা তার পোলার লগে ওই রকম একটা আচরণ তুমি করো। এ কথা বলে খাজা উসমান হারুনি তসবিহ হাতে জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে যায়, আর তসবিহ হাতে জিকির করতে করতে আবার আগুন থেকে বেরিয়ে আসে। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন জ্বালায় নাই, উসমান হারুনকেও আগুন স্পর্শ করে নাই। ডক্টর ইকবাল বলে, তোমারও জ্বালাইব না, তুমি হও না ইব্রাহিমের মতো মুমিন। আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा, आज भी हो जू इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, फिजाए बदर पैदा कर, फिजाए बदर पैदा कर, फिरिश्ते तेरी नुसरत को निकालाएंगे गैरत से, कतार अंदर कतार भी निकालाएंगे गैरत से, कतार अंदर कतार भी। তুমি নিজেরে বদলাও তো দেখবা তোমার জন্য ফিরিস্তা আসে, তুমি নিজেরে পাল্টাও তো দেখবে তোমার জন্য আগুন ফুল বাগান, তুমি নিজেকে পাল্টাও তো তুমি একা হবে, তোমার সাথে ফিরিস্তা শামিল হাল হবে। পরিবর্তনের বিষয়, নিজের ইমানদারিকে এস্টাবলিশ করার বিষয়
ইমানদারিকে মজবুত করার বিষয়। কারণ ওই সময় যে খোদা ছিল এখন খোদা পাল্টায় নাই, খোদা হেই আছে, তার পাওয়ারও কমে নাই, আগে যা পাওয়ার ছিল সেটাই আছে। আমরা বদলাইছি, আমরা বদলাইছি, আমরা বদলাইতে বদলাইতে এমন জায়গায় চলে গেছি যে আমাদের ইমানদারি পর্যন্ত বাকি নাই। আমাদের ইমানদারি চেক করতে হইলে এখন কাপড় খুলে দেখা লাগে। রাস্তাঘাটে মানুষ মরে গেলে বোঝা যায় না, ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যাদেরকে তৌফিক দিছেন ন্যূনতম সুন্নতের আমল করার ফাসাদের জমানায়, যে তা করে দেখলে বোঝা যায় এটা মুসলমান। এইটার কারণে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে নবীর সাথে জান্নাত দিবে। কারণ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনার জমানায় সুন্নতের আমলের মাধ্যমে নিজের মুসলমানিত্বকে প্রকাশ করার পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা শহীদদের চাইতে বড় আজর দান করবে। 100 শহীদের সওয়াব দান করবে, অথবা গলা কাটা শহীদ ফালাহু আজরু শহীদ, শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে সুন্নতের আমলের বদলায়। কারণ হইল জমানাটা যে এমন, মুসলিম ঘরে জন্মায় রাস্তায় মরে গেলে বোঝা যায় না এটা মুসলমান কি না। চেক করার জন্য কাপড় খুলে দেখতে হয় মুসলমানই আছে কিনা। এই তো আমাদের মুসলমানই। না রুহে মজহব না কৌলে আরিফ না শায়রা না जुबान बाकी, जमी हमारी बदल गई है अगर चहे आसमां बाकी। न हम बदले न तुम बदला न दिल की आरज़ू बदली, मैं कैसे आरज़ूए इनक़िलाबे आसमां कर लूं। কিন্তু খাজা উসমান হারুনি তিনি ছিলেন সিদ্দিক মুমিন। এমন মুমিন ছিলেন যে ওনার দোয়া কবুল হয়েছে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এই দরজার যে সকল বুজুর্গ আছে তাদের ভেতরে একজন ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। আগুনের ভিতরে ঢুকে পড়ছেন, কিন্তু নিজের মুরিদান ছাত্রদের ঈমান পরীক্ষা করতেছেন একদিন। এটা একটা ইমতিহান, এটা একটা পরীক্ষা। এশার নামাজ পড়া ঘোষণা দিলেন, যারা আমার পিছনে ফজর পড়বি তারা আমার লগে জান্নাতে যাবে। বাস সাবধান, আমার কথা কারোর কাছে ফাঁস করবি দোজখে যাবে। এমন একজন মানুষ এই কথা বলছে যে জিকির করতে করতে আগুনে যায়, জিকির করতে করতে বাইরে হয়ে যায়। এই আমার পিছনে যারা ফজর পড়বি আমার লগে জান্নাতে যাবি, সাবধান আমার কথা ফাঁস করবি দোজখে যাবি। তো সবাই যার যার মতো বাড়িতে যায় চুপচাপ, কেউ আর কোনো কথা বলে না। কেউ কাউরে আজকে ডাকো দেয় না মসজিদের দিকে, চলো যাই মসজিদে যাই নামাজে যাই। সব নিজের জান্নাতে যাওয়ার জন্য ফজর পড়ব। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন। দেখে মসজিদ পড়ছে তো পড়ছে, রোডঘাট বন্ধ হয়ে গেছে। এমনি মুসল্লি নাই, আজকে মুসল্লি অভাব নাই। উসমান হারুনি বলে, নামাজের পরে হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ঘুরে বসছে। আই ঈশার নামাজ কে আমার পিছে পড়ছিলি? হাত তুলে অনেকে আমরা পড়ছি উস্তাদ জি। মাশাআল্লাহ, তোরা এসাও পড়ছস, ফজরও পড়তে আইছস। এই নতুন মুসল্লি করতে আইলো কে? আমার গোপন কথা ফাঁস করছিলি তাই কহ। সবাই বলে না উস্তাদ জি, পোলার লগে কথা কই নাই, নিজের ভাইয়ের লগে কথা কই নাই, চুপসা গ্রুপের যোগ দিয়েছিলাম। আজকে চুপচাপ ছিলাম, কারোর লগে কথা বলছি না, গোপন কথা কেমনে ফাঁস করলাম? এত মুসল্লি আইলো কেন, কেমনে আসলো? একজন কথা বলে না। খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। উসমান হারুনি বলে, মুঈনুদ্দিন তুমি কি তাইলে এই কাম করছো নাকি? সবাই রে তুমি ডাকছো? জি আমি ডাকছি।
ডাকলা কেন? শোনো নাই আমার গোপন কথা ফাঁস করলে দোজকে যাইবা। কয় শুনছি, আবার শুনছি আপনার পিছে ফজর বললে জান্নাত পাইব, আবার এটাও শুনছি তথ্য ফাঁস করলে দোজকে যাইব। চিন্তা করে দেখলাম তথ্য গোপন করার ভেতরে বেশি কামিয়াবি নাকি তথ্য ফাঁস করার ভিতরে বেশি কামিয়াবি? দেখলাম তথ্য গোপন করলে এক মঈনুদ্দিন জান্নাতে যায়, আর তথ্য ফাঁস করলে একটা মঈনুদ্দিন দোজকে যায়। হাজার হাজার মঈনুদ্দিন আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছায় যায়। আল্লাহ তাআলা একজন বান্দা পাইয়া খুশি বেশি হওয়ার কথা না তো? বেশি বান্দা পাইলে আল্লাহ বেশি খুশি হবে। ভাবলাম আমি মঈনুদ্দিন তো আমার নামাজ জান্নাত পাওয়ার লেগে পড়ি না, আমি তো আমার গোলামি করি আমার আল্লাহরে খুশি করার জন্য। ভাবলাম আজকে আল্লাহরে খুশি করার সবচেয়ে বড় চান্স। হাজার হাজার পথ ভুলাগুলোকে ধইরা যদি আজকে হাজার পিছনে হাজির করা যায়, তাহলে আল্লাহর হারায় যাওয়া বান্দাগুলা আল্লাহর সামনে পৌঁছায় দিয়ে আল্লাহরে খুশি করন যায়। আর আমার মাওলা, আমার মাশুক, আমার আল্লাহ যদি খুশি হইয়া যায়, তিনি খুশি হইয়া যদি আমি মঈনুদ্দিনকে দোজকেও ফালাই, তাহলে আমি তো আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না, আল্লাহ খুশি করার লেগে ইবাদত করি, লিল্লাহ করি। আমি আমার মাওলারে খুশি করার জন্য দোজকের আগুনে জ্বলতেও আমি রাজি আছি। এটার নাম হলো সিদ্দিক। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিজা মাহবুবিহি। সিদ্দিকরা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে রাজি, জান্নাতও ছাড়তে রাজি। উসমান হারুনি বলে, মৃত্যুর আগে আকাবিরদের এজাজ ও খেলাফতের নিয়ামতটা কারে দিমু খুঁজবার লাগছিলাম। জান্নাত বন্টনের দায়িত্ব তো আর আল্লাহ আমারে দেয় নাই, কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে। আয় মঈনুদ্দিন, তোরে পাইছি, তুই মাওলা পাওয়ার জন্য ইবাদত করো। তাই আমি উসমান হারুনির কাছে যে নিয়ামতটা ছিল হাজারো লোকের উপস্থিতিতে, আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মঈনুদ্দিনকে দিয়া গেলাম। এই খাজা মঈনুদ্দিনের চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে। ওটা হলো মুসলমানি, সিদ্দিকী মুসলমানি, যেই মুসলমানিত্বের কারণে দুনিয়াও সফলতা, আখিরাতেও সফলতা। কেউ যদি এরকম হতে পারে তাহলে সে জান্নাতে যাবে। এত আজীব এক সাধনার জিন্দেগি, কিন্তু অল্প সাধনায় বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটি রাস্তা হলো শহীদি দরওয়াজা বরাবর দাঁড়ায় যাওয়া। সময়ের চাহিদায়, ইসলামের ক্রান্তিকালে, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কেউ যদি গায়ের রক্ত ঝরায় আর যদি শহীদ হয়ে যায়, তাহলে শহীদরাও সিদ্দিকদের মতন বিনা হিসাব জান্নাতি। শহীদের ভেতরে এমন শহীদও আছে যারা নামাজ পড়ার সুযোগ পায় নাই, যারা হজ করার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, আল্লাহর জন্য জান দেওয়ার সুযোগ পায় জান দিছে খালিস আল্লাহর জন্য। বাস আল্লাহ তাআলা তাকেও বিনা হিসাব জান্নাত দিয়ে দিছে। আর সে আজিম থেকে আল্লাহ দৃশ্য দেখে হাসতেছে যে হেরে ফেরেশতারা টাইনা জান্নাতে নিতেছে। আল্লাহ নবীও হাসবার লাগছে, জিবরাইলও হাসতেছে, আল্লাহর রাসূলও হাসতেছে। ঈমানের কবুলিয়ত যদি কারোর হয়ে যায়, তো তখন কখনো কখনো ঈমানের বদলায় শাহাদাতের মওত নসিব হয়ে যায়। এই শহীদি মওত যাদের নসিব হয়ে যায় তারা জান্নাতি বিনা হিসাব। এ কারণে আল্লাহর রাসূল নিজেও শাহাদাতের দোয়া করতেন, ওগো আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ বারবার দিও, দোয়া করতেন।
আমাদের জন্য এটা একটা দোয়া, যে দোয়া করব, আয় আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দিবেন। আমাদের বুজুর্গরা বলে শহীদি মরণ চাইবা তো চাইবা, এটাও বলবা আয় আল্লাহ আপনি আমার রক্তে শহীদ দিন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদের বাপ বানায়েন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদের মা বানায়েন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদের ভাই বানায়েন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদের শ্বশুর বানায়েন, আয় আল্লাহ আপনি আমাকে শহীদ পরিবারের সদস্য বানান। শহীদ যদি নাও বানান, আমার পরিবারে কমস কম একজন শহীদ দেন, এই দোয়া করবা। কারণ শহীদরা যে বিনা হিসাব জান্নাতে যাবে, একা যাবে না। এক একজন বিনা হিসাব জান্নাতি বান্দার সাথে কমপক্ষে 70,000 বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। একটা এমপির লোকে যদি শত শত মানুষ ইমিগ্রেশন বিনা থেকে পার হয়, একজন মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বিনা চেকে শত শত মানুষ ভিআইপি লাউঞ্জ দিয়ে বাইর হয়ে যায়, তাহলে একজন শহীদের বুঝি পাওয়ার নাই? একজন শহীদও বিনা হিসাব 70,000 আপন জনকে বিনা হিসাব চেক আউট পজিশনে বের করে লয়ে যাবে, যে তাদের কোনো চেক নাই। ভিআইপি লাউঞ্জ দিয়ে তারা আল্লাহর জান্নাতে যাবে। এ কারণে কোনো সাহাবীর যদি সন্তান শহীদ হইতো, সাহাবী কাঁদতো না। কারণ সাহাবী বলতো আমি জানি আমার এই সন্তানটা আমাকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে পৌঁছাবে। এই বাপেরা, 4 প্রকার সন্তানের বাপ হইলে পরে কপাল ভালো। 4 প্রকার পিতামাতাকে সন্তানরা টেনে টেনে বিনা হিসাব জান্নাতে নিবে। কয় প্রকার? 4 প্রকার। তার ভেতরে একটা প্রকার হলো, কেউ যদি শহীদের বাপ মা হয়, এরা শহীদ ছেলের সাথে বিনা হিসাব জান্নাতে যাইব। আল্লাহু আকবার বলেন, বিনা হিসাব জান্নাতে যাইব। আর এক প্রকারের সন্তান হলো আলেম সন্তান, হাফেজ কোরআন হইছে, পাগড়ি দেওয়া হইছে, 30 পারা কোরআন মুখস্থ করেছে, এ অনুযায়ী আমল করে জীবন কাটাইছে, হয়তো রিক্সা চালাইছে, তারপরেও নেক কাজ করে কবর পর্যন্ত চলে গেছে। হিফজুল কোরআনের পুরস্কার হিসাবে হাফেজ তো পুরস্কার পাবেই, তার পরিবারের লোকেরাও এই আলেম সন্তানের শাফাআত পাবে এবং মা বাবারাও সম্মান পাবে। ময়দানে মাহশারে তাদেরকে নূরের তাজ পরানো হবে। আল্লাহু আকবার বলেন। হাফেজের বাপ হওয়া, হাফেজের মা হওয়া, আলেমের বাপ হওয়া, আলেমের মা হওয়া, তো আলেমের মা বাপ বিনা হিসাব জান্নাতি হয়ে যাবে। কারণ তারা তাদের পরিবার থেকে এমন নিশ্চিত 10 জনকে দোজখের আগুন যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে বের করে জান্নাতে ঢুকিয়ে দেব। শহীদরা যেমন পিতামাতাকে শাফাআত করবে, বিনা হিসাব জান্নাতের কারণ হবে, আলেম সন্তানও তেমন পিতামাতার জান্নাতের কারণ হবে। আল্লাহর রাসূল আরো 2 প্রকার সন্তান বলেছেন, যে সন্তানগুলা পিতামাতার জান্নাতের কারণ হবে। তার ভেতরে একটা প্রকার হলো, কোন পিতামাতার সন্তান যদি বালেগ হওয়ার আগে নাবালেগ অবস্থায় মারা যায়, কারণ একটা ছেলে একটা মেয়ে মরে গেল গা নাবালেগ অবস্থায়, যে এখনো তার আমলনামা খোলা হয় নাই, তো ও জান্নাতের পাখি, জান্নাতে চলে গেছে। ও একা জান্নাতে যাবে না, গর্ভে ধারিণী মাকেও জান্নাতে নিবে, যার ঔরসে জন্মাইছে পিতাকেও জান্নাতে নিবে, মাসুম বাচ্চা। এ কারণে শিশু সন্তান মারা গেলে বিলাপ করে কাঁদতে নাই। কেন? এটা মরে নাই, এটা তো জান্নাতের ইঞ্জিন হইছে, জান্নাতের ইঞ্জিন হয়ে গেছে। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, এই যে আমাদের এই মাশায়েখিন হযরতদের শায়েখ যিনি, উনি তো প্রকাশ্যে দোয়া করতো, আল্লাহ একটা ছেলে যদি নাবালেগ মরতো, একটা সন্তান যদি নাবালেগ মরতো, তাহলে ওইটার শাফাআত পাইতাম, প্রকাশ্যে বলতেন। কারণ এই সন্তানগুলা বিনা হিসাব জান্নাতে যাওয়ার কারণ হবে। সন্তান নাবালেগ মরবো কি? সন্তান নেওয়ার নিয়ত করছে মোটে একটা অথবা 2টা,
কয় বেশি লাগবে না, দুটি সন্তানই যথেষ্ট। এই দুইটার একটা হয়েছে চোর, একটা হয়েছে ডাকাত। নাবালেগ মারা যাইব কি, সন্তানই তো কম। এখন সন্তান গ্রহণ না করার প্রবণতা বেড়ে গেছে। কুকুর কোলে নিয়ে ঘোরার জমানা এসেছে। সন্তান প্রতিপালন করার ভাগ্যবান যে মাতা পিতার মর্যাদা, এর থেকে জাতিকে সরাইবার চক্রান্ত করে জাতিকে বিড়াল পালা শিখাচ্ছে, কুকুর পালার শিক্ষা দিচ্ছে, বানর পালার শিক্ষা দিচ্ছে। যেই জাতি সন্তান পালতো ওরা কুকুর পালে, ওরা বিড়াল পালে। ওরা কুকুররে গোসল করায়, বিড়ালকে গোসল করায়। অথচ যদি কারণ একটা মাসুম সন্তান মরে যায়, যেই সন্তানের আমলনামা এখনো খোলা হয় নাই, সন্তান মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইলরে ডাইকা কয়, আয় আমার বান্দার কলজাটা ছিঁড়া লই আইছস। আয় আজরাইল, আমার বান্দার সন্তান আনছস নাকি ওর কলজা আনছ? ফেরেশতায় কয়, আল্লাহ আপনার বান্দার কলজা ছিঁড়া লইছি, সন্তান লই আইছি। ওর সন্তানের মায়া কানবার লাগছে, ওর মা কানবার লাগছে, বুক ফাইটে যাইতেছে, বুকের ধন দিয়ে দিছে, লই আইছি আল্লাহ। তারপরেও কি আমারে গালি দিছে? কয় না, পড়েছি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপেরা নিজের সন্তানকে নিজের হাতে কবরে যখন নামায় কলিজাটা ফাইটা যায়, কিন্তু আল্লাহর উপরে খুশি থাকে। মায়েরা নিজের সন্তানকে কাফন পড়ায়া সাজায়া, নিজের গর্ভের সন্তানটাকে, লাশ সন্তানটাকে যখন বাইর করে দেয়, মনে হয় যেন যে জান বাইর হয়ে যায়। তারপরেও এই মা তার রবরে গালি দেয় না, রবের উপরে সন্তুষ্ট রয়। আল্লাহ কয়, আমার বান্দা বান্দির কলজা টান্দা লই আইলি, এরপরেও আমার বান্দা বান্দি আমারে ভুলে না। এই ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানা, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানা। ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা, সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ সাইনবোর্ড লাগায় দে। জান্নাতের ভিতরে বাইতুল হামদ লেখা যত প্রাসাদ পাওয়া যাবে, এই সব প্রাসাদ গুলা হলো বিনা হিসাব মা বাবার জান্নাতের ঘর। যাদের সন্তানগুলা শৈশবে মরে গেছে আর তারা ধৈর্য ধরেছে, এ সন্তান প্রতিপালন করে, সন্তান মরে গেছে, এই সন্তানটা মরে যাওয়ার কারণে বদলায় আল্লাহ জান্নাত তাদের দান করবে। আল্লাহর রাসূল আর এক প্রকার সন্তান প্রতিপালনকারী পিতামাতাকে বিনা হিসাব জান্নাতি বলেছেন। যাদের ঔরসে পাগল সন্তান জন্মায়, প্রতিবন্ধী সন্তান জন্মায়, যারা শরীয়ত বুঝে না, হালাল হারাম বুঝে না, প্রতিবন্ধী সন্তান জন্মায়, বুবা সন্তান জন্মায়, বেআকল সন্তান জন্মায়, বধির সন্তান জন্মায়, কানে শোনে না। ইসলাম বুঝানোর মতো ক্ষমতা তাদের রয় না, বুঝানোর মতো ক্ষমতা তাদের হয় না। এই যে আকল শূন্য, ইলম শূন্য সন্তানগুলা, এই সন্তানগুলা মা বাবার জান্নাত। মা বাবা এই পাগল সন্তানগুলাকে গলা টিপা মারে না, পাগল সন্তানটারেও চুমা খায়, পাগল সন্তানকে নিজের হাতে গোসল করায়। পৃথিবীর মা বাবারা প্রতিবন্ধী সন্তানদের এত আদর করে যে দুনিয়ার প্রতিবন্ধী সন্তানরা আদর বঞ্চিত হয় না, পিতামাতার আদরে লালিত পালিত হয়। এই আদরের পুরস্কার এই সন্তানগুলা যদি 80 বছরও হায়াত পায়, এ পাগলগুলা 80 বছরে যদি একটা সেজদা না দেয়, আল্লাহ তাআলা আকল শূন্য দুনিয়ায় ওদের পাঠানোর কারণে, শরীয়তের মুকাল্লাফ না হওয়ার কারণে, ওদের শরীয়তের আমল ছাড়া যখন জান্নাত দিবে, ওরা বলবে আল্লাহ আমারে জান্নাত দিলে, এই পাগলটারে যে পালছে ও কি দোষ করেছে, ওরে দাও, আমার বাবা মারে আমার লগে দাও।
এই পাগল সন্তানে তাদের পিতামাতাকে বিনা হিসাব জান্নাতে নিবে। যদি এমনও কোনো উসিলা কারোর দাঁড়ায়া যায়, ময়দানে মাহশরে তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। শহীদের দাদা আলেমের দাদা, শহীদের নানা আলেমের নানা, শহীদের নানি আলেমের নানি বিনা হিসাব জান্নাতে যাবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সঙ্গত কারণে শহীদি মর্যাদার আসন নিজে চাওয়া, নিজের পরিবারকে শাহাদাতের বুঝ দেওয়া, রাজনীতির বুঝ দিলা যে রাজনীতি করতে গিয়ে গুলাগুলি করে মরে যায়, কিন্তু শাহাদাতের বুঝ দাও নাই, একটা জান্নাতের রাস্তা চিনাও নাই, জান্নাতের রাস্তা নিজের সন্তানকে চিনাও নাই। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাহাদাতের রাজপথ আল্লাহ খুলে রাখবে। যারা এই পথে দৌড় দিবে বিনা হিসাব জান্নাতে যাবে। দুনিয়াতে তাদেরকে মৃত বলা হারাম হয়ে যাবে, মৃত মনে করাও হারাম হয়ে যাবে। সিদ্দিকদের যেমন সর্দার আছে, শহীদদেরও সর্দার আছে। নবীদের যেমন সর্দার আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিকদের সর্দার হলো হযরত আবু বকর। শহীদদেরও সর্দার আছে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। এই সর্দারের পাশে কিছু শহীদ ঘুমায় রয়েছে, যারা দুনিয়ার সব ছেড়ে দিয়ে শহীদ হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা আমল নামাই খালি পবিত্র করে নাই, শরীরের নাপাকও পবিত্র করছে। যেমন হযরত হানজালা নাপাক অবস্থায় উহুদে আইছে, বিবি আয়েশা কয় স্বামীটা আমার জান্নাতে যাবে, তার গায়ে নাপাক, গোসল গো ফরজ গোসল করে না, একটু গোসল দেন। খুঁজা পাইতেছে না লাশ, শহীদদের ভিতরে লাশ খুঁজা হইতেছে, হানজালা নাই। আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেছেন, কিরে নাপাক শহীদ হইল বিদায় আল্লাহ নারাজ হইছেনি। কিন্তু জিবরাইল এসে বলে সরকার লাশ খুঁজা লাভ নাই, লাশ জমিনে নাই। আকাশে তাকানো, এটা আসমানে আছে। আসমানে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে হানজালারে গোসল দিবার লাগছে। হানজালার জিসমের নাপাকি ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে ধুইয়া দিছে। বিবি আয়েশা বলে, বিবি রাসূল গো আমার স্বামীরে গোসল দেন। রাসূল বলেন তোর স্বামীর গোসল হয়ে গেছে। কে দিছে গোসল? সে গাসিল, তারে গোসল দিছে স্বয়ং আল্লাহ। জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল দেওয়াইছে। সাহাবী বলে পরীক্ষা করার জন্য লাশ খোঁজা শুরু করলাম, যায়া দেখি শহীদদের বীরে একটা লাশ ধোয়া মুছা তাজা গোসলের পানি গড়ায় পড়তেছে। চেহারা নজর করে তাকায় দেখি হানজালা। শহীদের দপ্তরে নাম। দিনের কত সংকটময় সময় চলছে, কোনো কারণে যদি তোমার আর আমার নামটা শহীদের দপ্তরে চলে যেত, তাইলেও তো হিসাবের আদালত থেকে রেহাই পাওয়া যেত। আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাত তোমার কামাই করা লাগতো না। যারা শহীদ হবে তাদের বিনা হিসাব জান্নাত। যদি শহীদ না হইবার পর তাহলে বলি বলি ওলি কাকে বলে? যাদের হৃদয়ে থাকে আল্লাহ প্রেমের আগুন, সালিহিন। দুনিয়ার কাম তারা করে কিন্তু দুনিয়া তাদের কলবে থাকে না। দস্তবকার দিল বয়ার, হাত থাকে কাজের উপরে কিন্তু দিলে আল্লাহ বসায় রাখে। এরকম দিলের পাকিজগি হালাত যারা বানায় তারা বলি। তোমরা কি মনে করো আলেমরা তো বলি? ওরা তো পারত দুনিয়ার রাজনীতি করতে, ওরা পারত দুনিয়ার ব্যবসা করে জীবন কাটাইতে। সব বাদ দিয়া দস্তবকার দিল বয়ার, আল্লাহরে খুশি করার জন্য জিন্দেগি ফানা ইলমে দ্বীনের জন্য করেছে। জিন্দেগি ফানা করেছে তালিম আর তরবিয়তের জন্য। এরা বলে সালেহিন। সালেহিনরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। মনে রাখবে আল্লাহর রাসূল বলেছে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ
মান আহাব্বা, এই জান্নাতীদেরকে যারা ভালোবাসবে তারাও এদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। এ কারণে আল্লাহর রাসূল আও মুহিব্বান বলে আলেমদের আশেক হইতে কইছে, আলেমদেরকে তিরস্কারকারী হইতে মানা করেছে। আলেমের হাতে হাত করে পছন্দ করতে মানা, আলেমকে জেলখানায় বন্দি রাখতে মানা, আলেমকে দিলের আসনে বসায় রাখা মুহাব্বতের আসনে। কারণ এই মুহাব্বত নাজাতের জন্য উসিলা হবে। ইয়ারো দোস্ত বুজুর্গ, বুঝো, কে বুঝাবে তোমাকে? কে তোমাকে জান্নাতের পথ বুঝিয়ে দিবে? তুমি তোমার ইমাম থেকে শিক্ষা গ্রহণ করো, তুমি কি জান্নাতের পথে হাঁটবে নাকি দোজখের পথে হাঁটবে? আমি এটা বিশ্বাস করি, দিনের বেলার এই জমায়েত যেটা আলেমদেরকে কেন্দ্র করে, একজন আলেমের চেহারা দেখার জন্য সারা দিনের সব কাজ বাদ দিয়ে তুমি এখানে বসেছো জুম্মাবারের হুজুররে দেখবা তাই, অথবা এখানে উলামারা আসছে তাদের সামনে বসে তাদের চেহারায় আনোয়ার থেকে নায়েবে নবীর যে নূরগুলা তাদের চেহারায় আছে এর কিছু ভাগ তুমি দখল করবা তাই। এই বৈঠক এটাও নজরানা আল্লাহর জান্নাতের, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার এটাও একটা ওসিলা, এটাও একটা ওসিলা। খোশ আহমেদের আপনাদেরকে যারা আলেমদের মর্যাদা বুঝেছেন, যাদের কাছে দ্বীনের মর্যাদা আছে, যাদের কাছে সুন্নতের মর্যাদা আছে, যাদের কাছে ইলমের মর্যাদা আছে, আল্লাহ যদি কবুল করে তাহলে এটাও হবে, এই সুন্নতগুলোও হবে। এদের সাথে জান্নাতে থাকার উসিলা যারা বিনা হিসাব জান্নাতি, তাদের সাথে জান্নাতে থাকার উসিলা। ওই কথাটাই আয়াতেও আল্লাহ বলতেছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জান্নাতের ভেতরে যারা এই কোয়ালিটির দোস্ত পাওয়া যাবে তাদের চেয়ে খুশকিসমত আর কে হবে? তারা সর্বোচ্চ জান্নাতি বন্ধু পাবে। হতে পারে একটা সুন্নতের বদলায় আল্লাহ এটা দিবে, হতে পারে সেটা শাবান মাসের রোজার সুন্নাত, হতে পারে সেটা শাবান রজবের দুয়ার সুন্নাত, হতে পারে সেটা দাড়ির সুন্নাত, হতে পারে সেটা টুপির সুন্নাত, পাঞ্জাবির সুন্নাত। শাবান মাসে তুমি রোজা রেখেছো এই নিয়ত করে যে রাসূল শাবানে বেশি রোজা রাখছে তাই আমি রোজা রাখলাম। যখন ফরজ রোজার থেকে মানুষের অনীহা, ওই সময় তুমি শাবানের রোজা ছাড়ো না, নবীর রঙে নিজেরে মিলানোর আশায়। একটি সুন্নত হতে পারে তোমাকে নবীর সাথে জান্নাত দিবে। যখন দাড়িকে বলে মৌলবাদী জঙ্গিদের নিশানা, ওই সময় তুমি সুন্নতের নিশানকে যতন করো, তোমার একটি সুন্নত তাদের সাথে আল্লাহর জান্নাত পাওয়ার উসিলা হইতে পারে। যারা সুন্নতের অনুসারী হবে তাদের ওসিলাটাও তাদের আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ কবুল করো, জোরে আওয়াজ করে বলুন আমিন। এই যে আমি একটি ঘন্টা ব্যাপী আপনাদেরকে বসে বসে বললাম, আসুন নিজেদেরকে দোজখের আগুন থেকে বাঁচাই, হয়তো যোগ্যতার মাধ্যমে, হয়তো বিনা হিসাব জান্নাতের দরজায় দৌড় দেওয়ার মাধ্যমে, অন্যথায় বিনা হিসাব জান্নাতের দরজা বরাবর দাঁড়িয়ে থাকা নেককারদেরকে ভালোবাসার মাধ্যমে
অথবা বিনা হিসাব জান্নাতীদের আমলের রঙের সাথে নিজের আমলকে মিলায়ে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম হওয়ার মাধ্যমে যে কোনো একটি জায়গায় হলেও মিল বানায় আসো ভাই জান্নাতের দিকে আগাই। হিসাব দিয়ে জান্নাত যাওয়ার উপায় তোমার আমার নাই। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা বলেন ইয়া আল্লাহ? আমার সাথে বলেন ইয়া আল্লাহ। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেমরা যেখানে, আলেম নাই যেখানে, কাফের 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 কাফের। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, এটাই তামান্না। মুখতাসার এই আমার নসিহতের নুসখা আপনাদেরকে আমলের জন্য পেশ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব। जो कुछ हुआ या रब। আর কোনো কাজ আছে? এই বসেন 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 বসেন, আর একটু জান্নাত নিয়ে যান, আরো 2-4টে লয়ে যান। একসাথে তো এত বলা সম্ভব। আপনারা তো আলেমদেরকে ভালোবাসেন, আমি আলেম ওলামার ভালোবাসাটা জেলে যাওয়ার পরে বেশি টের পাইছি। আমি যেখানে যাই যা দেখি এরকম লোকজন বসে আছে, সেটা সকাল 10টায় হোক, দিন 12টায় হোক, আর রাত 12টা আর রাত 3টায় হোক। কেন বসে থাকে? ভালোবাসে তাই বসে থাকে। বুড়া বুড়া মানুষরা আলেমদেরকে ভালোবাসে। আমি এমন জায়গায় গেছি যেখানে যাওয়ার পরে বুড়াদের চোখের পানি দেখছি, আনন্দের চোখের পানি। আমি এক চরে গেছিলাম, সিরাজগঞ্জ চরে ওয়াজে। এক বুড়া আইসা কয়, এই তোরে দেখতে ধাক্কা ধাক্কি করা লাগে গেরে। আমি ধাক্কা ছাড়াই আহেন, আপনি আহেন। আমি তোকে ভালোবাসি, তোর ওয়াজ শুনে ঘুমাই, সকালবেলায় তোর বয়ান শুনি, আমি কান্দি। আমি বুড়া মানুষ, শহরে যাইতে পারি না, এই গ্রামে থাকি। কিন্তু তুই যখন জেলে ছিলি আমার মুখে বাদ যায় নাই। আমি 63টা নফল রোজা তোর জন্য 64টা রোজা রাখছি 1 বছরে। তাই আমি তোকে ভালোবাসি, আমি তোকে ছুঁইতেও পারবো না। আলেমদেরকে মানুষ ভালোবাসে, টের পাওয়া যায়। এই যে বসে থাকে আলেমদের ভালোবাসার কারণে বসে থাকে। তা আপনারা যে বসে আছেন, আর 5টা মিনিট বসেন, আর 5 মিনিট বসেন, দোয়া হবে। ওই যে পাগড়ি দেওয়া হবে ছাত্রদেরকে, যারা বিনা হিসাব জান্নাতে নিবে, মা বাবাকে পাগড়ি দেওয়া হবে। তার আগে এই মাদ্রাসার সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন একটু।